আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারের আরও একটি পর্বে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে লাচ্ছা পরোটার দারুণ একটি রেসিপি শেয়ার করেছি। অসংখ্য লেয়ারে তুলতুলে নরম এই লাচ্ছা পরোটাগুলো খুব সহজভাবেই তৈরি করা যায়। সকালের নাস্তার জন্য আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখি কতটা সহজভাবে এই লাচ্ছা পরোটাগুলো তৈরি করেছি। প্রথমে একটা বাটির মধ্যে আমি 2.5 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিচ্ছি লবণ প্রায় 1 চা চামচের মতো, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি, তবে আপনারা যদি চিনিটা কম দিতে চান তাহলে 1 টেবিল চামচ ইউজ করবেন, আর দিচ্ছি পুরো 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই তেল, চিনি, লবণ, ময়দা সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু হাত দিয়ে ঘষে ঘষে মেশাতে হবে যাতে তেলের কোনো দলা দলা ভাব না থাকে, তেলটা যাতে খুব ভালোভাবে ময়দার সাথে মিশে যেতে পারে। তাই একটু হাত দিয়ে এভাবে ঘষে ঘষে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা যখন এরকম মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, তবে পানিটা আজকে আমি হালকা গরম পানি নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে নরম খামির তৈরি করে নিব, মানে খুব শক্ত খামির করব না, আবার খুব নরম খামির করব না, মিডিয়াম একটা পর্যায়ে রেখে খামিরটাকে তৈরি করে নিতে হবে, তবে একদমই শক্ত করে ফেলা যাবে না। আর অবশ্যই একটু হালকা গরম পানি ইউজ করবেন, তাহলে পরোটাটা তুলতুলে নরম হবে, পরোটাটা ঠান্ডা হওয়ার পরেও শক্ত হয়ে যাবে না। আমি অল্প অল্প করে পানি দিয়ে খামিরটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। আর খামিরটা কোনোভাবে শক্ত করবেন না, একটু নরম রেখে খামিরটাকে তৈরি করে নিতে হবে। আমি ভালোভাবে একটু মথে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি ডোটা কতটা সফট হতে হবে। যখন আঙুল এইভাবে চাপ দিবেন যাতে আঙুলটা ভিতরের দিকে ঢুকে যায়, ঠিক তাহলে বুঝতে হবে ডোটা সফট হয়েছে। এখন আমি ডোয়ের উপরে সামান্য একটু তেল এভাবে লাগিয়ে দিচ্ছি, পুরো ডোটার গায়ে লাগিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে রাখছি জাস্ট 10 থেকে 15 মিনিটের জন্য, খুব বেশি না, জাস্ট 10 থেকে 15 মিনিট। এই ফাঁকে আমি একটা মিশ্রণ রেডি করছি। একটা বাটির মধ্যে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ তেল। তেলটাকে দিয়ে এখন খুব ভালো করে মিশ্রণটাকে মেখে নিতে হবে, মানে মিশ্রণটা তৈরি করার জন্য কর্নফ্লাওয়ার আর তেলটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। খুব দ্রুত এটা মিক্সড হয়ে যায়। খুব ভালো করে মিক্স করে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এইদিকে 15 মিনিট পরে আপনাদের ডোটা দেখাচ্ছি। 15 মিনিটে আরও বেশি সফট হয়ে যায়, 10 মিনিট রাখলেও হয়। 10 থেকে 15 মিনিট রাখলেই দেখবেন যে ডোটা আরও অনেক বেশি সফট হয়ে গিয়েছে। আমি এখন ডোটাকে তুলে নিয়েছি। এখন এই ডো থেকে আমি বড় বড় লেচি কেটে নিব, তাই ডোটাকে একটু লম্বা করে রোল করে নিচ্ছি। এখন এর থেকে আমি একটু বড় বড় করে খামিরগুলোকে কেটে নিব। আমি একটা খামির থেকে দুটো করে পরোটা তৈরি করব, এর জন্য আমি খামিরগুলোকে বড় বড় করে গোল করে নিচ্ছি। আর এভাবে সবগুলো বল তৈরি করে যে বাটিতে খামির মেখে নিয়েছিলাম সেই বাটির মধ্যে রেখে দিচ্ছি। আর অবশ্যই এই বলগুলোকে ঢেকে রেখে দিতে হবে যাতে উপরটা শুকিয়ে না যায়। আর এভাবে আমি সবগুলো বল তৈরি করে বাটির মধ্যে তুলে নিয়েছি। এর মধ্যে একটা খামির আমি এভাবে গোল করে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বাটিটা কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে। আমি বাটিটাকে ঢেকে রেখে দিচ্ছি। আর যে খামিরটা নিয়েছি সেটার মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। আপনারা যদি একটা করে পরোটা তৈরি করতে চান তাহলে আপনারা ছোট ছোট করে রুটি বা খামির তৈরি করে নেবেন। আমি বেশ বড় করে একটা রুটি বেলে নিয়েছি, আর রুটিটা কিন্তু আমরা নর্মাল যে রুটি খাই সেটার মতো করে বেলে নিয়েছি। এখন যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ছিল সেটা আমি এই রুটিটার উপরে 1 থেকে 2 চামচের মতো দিয়ে দিব। তারপর একটা ব্রাশ দিয়ে পুরো রুটির গায়ে মিশ্রণটাকে লাগিয়ে দিব। আপনারা এটা চামচ কিংবা হাত দিয়েও করতে পারেন। আমি ব্রাশ দিয়ে পুরো রুটির গায়ে ছড়িয়ে দিয়েছি। 1 থেকে 2 চামচ দিলেই হবে। এখন রুটির শেষ মাথা থেকে এভাবে চিকন করে রোল করে নিতে হবে। একদম চিকন চিকন করে রোলটা করতে হবে। রোলটা কিন্তু মোটা করে করা যাবে না। আর শেষের দিক থেকে এভাবে ধরে ধরে রোলটাকে গড়িয়ে নিতে হবে। একদম চিকন করে যত বেশি পরিমাণে রোল করা যায় ততটাই ভালো। এরপর এই রোলটাকে আমি এখন একটা বেলনা দিয়ে এভাবে একটু হালকা করে বেলে নিব। খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না, আলতো করে চাপ দিতে হবে। যেহেতু আমার রুটিটা অনেক বড় তাই রোলটা অনেক বড় হয়েছে। আমি এরকম দেখেন একটু চ্যাপটা করে বেলে নিচ্ছি। একটু চ্যাপটা করে বেলে নেওয়ার পরে এর উপরে আমি আবারও সেই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে ব্রাশ দিয়ে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে দিতে হবে না, 1 চামচের মতো দিলেই হবে। পুরো রোলের উপর এভাবে ব্রাশ করে দিতে হবে। এরপর এই রোলটাকে আমি এভাবে শেষ মাথা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব। পুরোটাই এভাবে রোল করে নিতে হবে। আলতো করে পেঁচিয়ে নিলে দেখবেন যে খুব ভালোভাবে রোলটা হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু বেশ মোটা হবে, যেহেতু আমি এখান থেকে দুটো পরোটা তৈরি করব তাই এটা অনেকটা মোটা, একটু বড় সাইজের হবে। আর এটাকে আমরা এইভাবেই আবারও বাটির মধ্যে রেখে দিচ্ছি। আর এভাবেই কিন্তু আমি সবগুলো রুটি বেলে নিয়ে তার মধ্যে এভাবে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে, কর্নফ্লাওয়ার বা তেলের মিশ্রণটা ছড়িয়ে দিয়ে পুরো রুটির গায়ে ব্রাশ করে নিয়েছি। তারপর একদম শেষ থেকে চিকন চিকন করে রোল করে নিচ্ছি।
পুরো রুটিটা যদি আপনি চিকন করে রোল করে নেন তাহলে অনেকগুলো লেয়ার তৈরি হবে, তাই অবশ্যই চিকন চিকন করে রোল করে নিতে হবে। তারপর আবারও সেমভাবে এই রোলটাকে এভাবে একটু চ্যাপ্টা করে বেলে নিতে হবে। তারপর এর উপরে সেমভাবে অল্প করে এভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নিতে হবে। সেমভাবে করে নিচ্ছি, আর এভাবেই কিন্তু আমি সবগুলো রোলই তৈরি করে নিব। একদম শেষ মাথা থেকে এভাবে রোলটাকে করে নিতে হবে। আপনারা যদি একটা করে পরোটা তৈরি করতে চান তাহলে এভাবে একটু চাপ দিয়ে রুটি বেলে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন প্রথম যেটা বানিয়েছিলাম সেটা মাঝ বরাবর কেটে দিব, তার আগে হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি। আপনারা কিন্তু যদি একটা করে তৈরি করতে চান তাহলে একবার এরকম চ্যাপটা করে বেলে নেবেন, ছোট ছোট করে তৈরি করে। আমি যেহেতু মোটা করে তৈরি করেছি তাই একসাথে দুটো করে পরোটা তৈরি করব, আর আমি পরোটাগুলো একটু ছোট ছোট করে তৈরি করব, খুব বেশি বড় করব না। দেখতে পাচ্ছেন ভিতরে কতগুলো লেয়ার দেখা যাচ্ছে। একটু হাত দিয়ে চেপে এগুলোকে আবারও বাটির মধ্যে সরিয়ে রাখছি। আর যেটা আমি নিয়েছি সেটাকে সামান্য একটু ময়দা দিয়ে বেলে নিতে পারেন, আবার আপনারা ময়দা ছাড়াও বেলে নিতে পারেন, তবে একটু ময়দা দিয়ে বেলে নিলেই ভালো হয়। আর একটা বেলে নেওয়ার টেকনিক হচ্ছে একটু চেপে চেপে টেনে টেনে বেলে নিতে হবে, যাতে লেয়ারগুলো ছুটে না যায়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলে নিচ্ছি। আপনারা চাইলে সামান্য একটু করে ময়দা ছড়িয়ে দিয়েও বেলে নিতে পারেন। আর চতুর্দিকে একটু সমান করে বেলে নেবেন, যাতে কোনো দিকে মোটা বা কোনো দিকে পাতলা না হয়। আর আমি পরোটাগুলোকে একটু ছোট সাইজ করে বানিয়ে নিয়েছি, খুব বেশি ছোট না, মিডিয়াম থেকে একটু ছোট। এভাবে বানিয়ে আমি সবগুলো একসাথে বানিয়ে নিব। সবগুলো একসাথে বানিয়ে নিলে হয় কি, খুব দ্রুত ভাজা হয়। আপনারা চাইলে একটা একটা করে বানিয়ে নিয়েও ভেজে নিতে পারেন। আর সেমভাবে আমি সবগুলো পরোটা এভাবে একটু টেনে টেনে বেলে নিচ্ছি। অবশ্যই একটু টেনে টেনে বেলে নেবেন, যেহেতু অনেকগুলো লেয়ার থাকে। আবার খুব বেশি জোরে বেলবেন না, আলতো করে বেলে নেবেন। এগুলো খুব সহজেই সফট হয়ে যায়, তাই বেলে নিতে অনেক সুবিধা। আর খুব জোরে বেলে নিলে দেখা যাবে লেয়ারগুলো সব ছিঁড়ে ছিঁড়ে যাবে। আমি সবগুলো বেলে নিয়েছি আর একসঙ্গে সবগুলো নিয়ে নিয়েছি। আপনারা আলাদা আলাদা করে রেখে নেবেন। চুলায় তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি, তার মধ্যে আমি একটা পরোটা দিয়েছি। আর আমি এই পরোটাগুলোকে একটু পাতলা করে বেলে নিয়েছি। আপনারা চাইলে একটু মোটা করতে পারেন, তবে পাতলা করে বেলে নিলে লেয়ারগুলো অনেক বেশি ভালো লাগে খেতে। প্রথমে আমি তাওয়ার মধ্যে পরোটাটাকে সেঁকে নিচ্ছি। এপিট ওপিট সেঁকে নেওয়ার পরে এর মধ্যে আমি তেল দিয়ে দিব। এতে করে পরোটার কালার এবং ফ্লেভার দুটোই অনেক বেশি ভালো হয়। আর এই পরোটা কিন্তু উপর দিকে অনেক মুচমুচে থাকে আর ভিতরটা অনেক বেশি সফট থাকে। আর পরোটা ভাজার নিয়ম হচ্ছে একটু চেপে চেপে ভেজে নিতে হয়, এতে করে পরোটার কালারটা অনেক বেশি ভালো আসে। আর এগুলো কিন্তু বেশ ফুলেও যায়, দেখতে পাচ্ছেন। এই পরোটাটা খেতে খুবই মজা, বানাতেও অনেক মজা, খেতেও অনেক মজা। আমি অল্প অল্প করে তেল দিয়ে পরোটা ভেজে নিয়েছি, খুব বেশি তেল দিইনি, যেহেতু তেল দিয়ে করা হয়েছে তাই অল্প করে তেল দিলেই হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন পরোটাটাকে আমি চেপে চেপে ভেজে নিয়েছি। এই পরোটা খেতে খুবই মজা। আপনারা যদি একবার তৈরি করেন তাহলে আর অন্য ধরনের পরোটা খেতে ভালোই লাগবে না। দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু একটু ছোট সাইজ করে পরোটাগুলো তৈরি করে নিয়েছি। ছোট সাইজ আর একটু পাতলা মতো পরোটা খেতে অনেক বেশি ভালো লাগে, একসাথে অনেকগুলো পরোটা খাওয়া যায়। তাই ছোট ছোট সাইজের পাতলা পরোটা খেতে আমার মনে হয় সবারই অনেক বেশি ভালো লাগে। আর এভাবে ভেজে নেওয়ার পরে অল্প অল্প করে তেল চতুর্দিকে ছড়িয়ে দিবেন আর একটু চেপে চেপে ভেজে নেবেন। দেখবেন যে পরোটাটা অনেক বেশি মুচমুচে হচ্ছে, পরোটার কালারটাও দারুণ আসছে। আর এভাবেই কিন্তু আমি সবগুলো পরোটা চেপে চেপে এরকম লালচে কালার করে ভেজে নিচ্ছি। আমি একবারই সবগুলো পরোটা ভেজে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন পরোটাগুলো কতগুলো লেয়ার হয়েছে, লেয়ারগুলো কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে। লেয়ারগুলো আমি আপনাদেরকে ছিঁড়েও দেখাবো। এই পরোটাটা এত বেশি তুলতুলে নরম আর খেতে এত মজা হয়। এই পরোটাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও তুলতুলে নরম থাকবে, কোনোভাবেই শক্ত হয়ে যাবে না যদি আপনারা আমার রেসিপি ফলো করে তৈরি করেন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা তো অনেক ধরনের পরোটাই তৈরি করে খেয়ে থাকেন, একবার এইভাবে পরোটা তৈরি করে দেখুন লাচ্ছা পরোটা খেতে কতটা মজা। আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন লাচ্ছা সেমাইয়ের মতো দেখা যাচ্ছে। আর এটা যে কতটা সফট আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না। ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো আরও বেশি সফট হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।